20টি গুরুত্বপূর্ণ হাদিস। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না: টাকনুর নিচে কাপড় পরিধানকারী, মিথ্যা কসমদাতা ও খোটা দানকারী। মুসলিম শরীফের হাদিস। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদআত সৃষ্টিকারী ও তার আশ্রয়দাতা আল্লাহর লানতের অধিকারী। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6808। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার সমান ঈমান আছে সে জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু ও মিষ্টি ভালোবাসতেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5280। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো চিরাই মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা আছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 5688। নাম্বার 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিহাদের আকাঙ্ক্ষাও করে না সে মুনাফিকের মতো মৃত্যুবরণ করে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 4779। নাম্বার 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নত থেকে বিমুখ সে আমার উম্মতের নয়। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4679। নাম্বার 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক ও আয়ু বৃদ্ধি পায়। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5559। নাম্বার 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্যশীল বানাবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1469। নাম্বার 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শহীদের মতো মৃত্যু কামনা করে আল্লাহ তাকে সেই মর্যাদা দিবেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 4778। নাম্বার 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পূর্ণরূপে ওযু করে ও শাহাদত পাঠ করে জান্নাতের 8টি দরজা খুলে যায়। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 460। নাম্বার 12, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশতা বলে, আমিন, তোমার জন্যও একই রকম হবে। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। নাম্বার 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিন রাতে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সে জান্নাতি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5876। নাম্বার 14, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যেতে মৃত্যুই একমাত্র বাধা। সহিহ আল জামে, হাদিস নাম্বার 6464। নাম্বার 15, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সঠিকভাবে ওযু করে তার শরীর থেকে সব গুনাহ ঝরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 848। নাম্বার 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা কুসংস্কারে বিশ্বাস করে না ও আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6099। নাম্বার 17,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুরআন পড়ে কষ্ট পায় তার দ্বিগুণ সওয়াব। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4937, এবং এটা মুসলিম শরীফেরও হাদিস, একই হাদিস নাম্বার। নাম্বার 18, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীল বাক্য ও কৃপণতা মানুষের মন্দতার প্রমাণ। আহমদ ও মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার 4693। নাম্বার 19, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে কুরআন শেখে ও অপরকে শেখায়। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5027। সর্বশেষ অর্থাৎ 20 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে পৌঁছে দাও, তা যদি একটি আয়াত হয়। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3215।